শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলায় ভোট নেওয়া হচ্ছে ইভিএমে। নতুন এ পদ্ধতিতে ভোট দিতে পেরে খুশি ভোটাররা। বিস্তারিত জানবো প্রতিনিধি রকুনুজ্জামান পারভেজের কাছ থেকে। পারভেজ, কি খবর জানাবেন? আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাচ্ছি। সাজিয়া, আমি এই মুহূর্তে রয়েছি শরীয়তপুরের পৌরসভার ১ নং পালং পৌরসভার ১ নং ওয়ার্ডে, অর্থাৎ পালং উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। আমি যদি জানাই যে শরীয়তপুরের সকাল ৮টা থেকে কিন্তু ইভিএমের মাধ্যমে, এই প্রথম কিন্তু ইভিএমের মাধ্যমে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং ইভিএমের যে ভোট গ্রহণ অনুষ্ঠিত শান্তিপূর্ণভাবে ভোট দিতে পেরে ভোটাররা খুবই খুশি। এই পর্যন্ত, অর্থাৎ আমি যতটুকু জেনেছি, আইন শৃঙ্খলা বাহিনী এবং তারা কিন্তু তৎপরতা রয়েছে। এবং পাশাপাশি আমি যদি জানাই যে ওই শরীয়তপুরের বিভিন্ন এলাকার খোঁজ খবর নিয়ে জানা গেছে এখনো কিন্তু কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনার সংবাদ এখনো পাওয়া যায়নি। আমি একটু জানিয়ে রাখি যে শরীয়তপুরের এই যেই কেন্দ্রে রয়েছে এখানে ৪,২৮৫ জন মহিলা ভোটার রয়েছেন। আর আমি আরেকটু জানাই যে এখানে কিন্তু দেখা যাচ্ছে একটি আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি, অর্থাৎ জেলা আনসার বাহিনীর কমান্ডার, একটু তার কাছে জানবো যে আসলে আইন শৃঙ্খলা রক্ষার জন্য করছেন। থ্যাংক ইউ আপনাকে। আসলে আমাদের শরীয়তপুরে দুটো উপজেলা, আপনারা জানেন, দুটো উপজেলা নির্বাচন হচ্ছে কেন্দ্র, তার মধ্যে এটা একটা কেন্দ্র সদরের। তো এখানে আমরা সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোট কেন্দ্রে ভোট কাস্টিং শুরু হয়েছে। আশা করি এখন পর্যন্ত কোথাও কোনো রকমের সমস্যা আমরা দেখিনি। এখানে এসেছি আমার ফোর্স, এখানে ১৯ জন ফোর্স আছে, একজন পিসি, ২ জন এপিসি সহ ৩টা অস্ত্র সহ আমাদের লোকজন এখানে প্রত্যেকটা বুথের সামনে আমাদের লোকজন আছে। এটা একটা মহিলা কেন্দ্র, সেখানে আমি দেখতে পাচ্ছি একজন। আমাদের পক্ষ থেকে সকল রকমের নিরাপত্তা যে নিশ্চিত করা, যেটা শৃঙ্খলা রক্ষা করা, সেই কাজটুকু আমরা করছি। ধন্যবাদ।